আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাদের দোয়া চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। এইখানে আমি গিলা কলিজা নিয়েছি আর এইখানে বুটের ডাল সিদ্ধ দিছি। আজকে বুটের ডাল দিয়ে গিলা কলিজা রান্না করব, আপনাদের সাথে শেয়ার করব। আর দু রকমের হাতে ডইলা মরিচের ভর্তা করব, তাও আমি শেয়ার করব। তো আপনারা আমার সাথেই থাকলে দেখতে পারবেন আমি কিভাবে কি রান্না করি, আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি গিলা কলিজা আগেই ধুয়ে টুয়ে রেডি করে রাখছি আর বুটের ডাল চুলায় সিদ্ধ দিছি। আর এইখানে কড়াইতে পেঁয়াজ, দারচিনি, এলাচ, তেজপাতা সব কিছু দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা। এটাকে আমি এখন আগে একটু বাইজা নিব। পেঁয়াজ মরিচটি আমি আগে বাইজা নিছি আর এখন আদা রসুনটাও বাইজা নিতেছি। তো এখন সব মশলা দিয়ে দিতেছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, সব মশলা আগে কষাই নিব। তারপরে এখানে একটু পানি দিয়ে দিতেছি, এই যে ডাল থেকে গরম পানি। তো এই পানিটা সহ আমি গিলা কলিজার মধ্যে দিয়ে দিব, যেহেতু তরকারিতে গরম পানি দেওয়া লাগবে। তো এইখানে আমি গিলা কলিজা আনছিলাম, আপনাদের সাথে শেয়ার করছিলাম গতকালের ভিডিওতে। তো এইটাকে আমি আজকে পরিষ্কার কইরা নিছি আর এটা দিয়ে বুটের ডাল দিয়ে রান্না করব। বুটের ডাল দিয়ে এইভাবে গিলা কলিজা রান্না করলে খাইতে অনেক অনেক মজা লাগে আমার কাছে। তো আপনাদের কাছে কেমন লাগে জানি না, কার কাছে ভালো লাগে কমেন্ট করে জানাইবেন। এখন আমি এটাকে গিলা কলিজাটা আগে কষায় নেব আর তারপরে বুটের ডালটা দিব। তো এইখানে বুটের ডালে ও কিন্তু ঝোল টানে আর এইখানে দেখেন পানি উঠছে কত। এটাকে আমি একদম কষা একদম শুকনা করে নেব, তারপরে আমি ডালটা দিয়ে তারপর রান্না করব। তো এই যে আমি এটাকে কষাইতেছি, সব মশলা দেওয়া শেষ, এটা থেকে পানি উঠছে দেখেন। এই যে আমি বুটের ডাল দিয়ে জল দিয়ে দিয়েছিলাম, এর মধ্যে কারেন্ট গেছিল বা আমি ভিডিওটা অন্ধকারে নিতে পারি নাই, জল দিছিলাম। তো এইখানে কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। এখন তরকারিতে উঠানোর আগে গরম মশলার গুঁড়ো আর ভাজা জিরার গুঁড়ো দিয়ে উঠাইয়ে নিব। আর 2 রকমের শুকনো মরিচ ভাইজা আমি ভর্তা করব, আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে আমার তরকারি ফাইনাল লুক। এখন আমি গরম মশলার গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে নামাই নেব। তো কেমন আছে আমার তরকারি কালার কমেন্ট করে জানাইবেন। আর ডালটা বেশি একদম গালায় ফেললে তরকারিটা খাইতে ভালো লাগবে না। আর এখন ঝোলটা একটু রাখছি, ঝোলটাও টাইনা নিব এই তরকারিতে। তা আর হইলো আমি যে শুকনো মরিচের ভর্তা করব, আর হইলো এটা হইলো কি পুঁটি মাছের শুটকি না, ওটা হইলো চাপিলা বিজাইনা শুটকি। ওই শুটকি দিয়ে আমি হাতে ডইলা ভর্তা করব। আর মরিচ ডইলা আলাদাভাবে ভর্তা করব। আমার ছেলে শুটকি খায় না, তার জন্য আলাদা আমি ভর্তা করব। তো আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমার তরকারির ফাইনাল লুক। তো এখন আমি ভর্তা বানাইতে চলে আসলাম। মরিচ ভাইজা রাখছি, পেঁয়াজ কাইটা নিছি আর এই যে তাওয়াতে দেখেন আমি শুটকিও ভাইজা নিছি। আগে আমি মরিচটা ভাইজা উঠাইয়া নিছি আর শুটকিটা পরে হালকা গরম পানিটা ধুইয়া আমি মরিচ যে ভাজছিলাম তেল দিয়া, ওই তেলটার মধ্যেই আমি শুটকিটা ভাইজা নিছি। তো এখন আমি আগেই লবণটা দিয়ে আমি মরিচটি আগে ডইলা নিব। ডইলা তার সাথে আমি শুকনো মরিচের সাথে আমি পেঁয়াজগুলো ডইলা সরিষার তেল দিয়ে এইখানে শুটকি দেওয়ার আগে আমার ছেলের জন্য আলাদাভাবে আমি বাটিতে উঠাইয়া রাখবো। শুটকি দিলে আমার ছেলে খায় না। এইভাবে পেঁয়াজ, মরিচ, লবণ, তেল দিয়ে সরিষার তেলটা আপনারা ডইলা শুধুও ভর্তা বানায় খাইয়া দেখেন কি মজা লাগে। আমার কাছে তো ভালো লাগে, আমার ছেলেও পছন্দ করে। তো এইখানে আমি এই জন্য বেশি করে পেঁয়াজ নিছি। আর এই চিকন মরিচগুলো অনেক জাল খাইতে, তো মরিচ এই জন্য আমি অল্প নিছি। তারপরও অনেকের কাছে বেশি হবে, কারণ আমি বেশি জাল খাই, তাই আমার জন্য মরিচ কম হয়েছে। তো এখানে এই মরিচটা আমি আগে হাতে ডইলা তারপরে তেল দিয়ে মাখাইয়া তারপরে ছেলের জন্য আলাদা উঠাইয়া
রাখবো। আর এই যে শুটকি ভাইজা রাখছি ওইটা দিয়ে আর আমি আমার জন্য আলাদাভাবে আবার এই যে ভর্তা বানাবো। এখান থেকে অর্ধেক উঠাইয়া অর্ধেক দিয়ে 2 রকমের ভর্তা করবো। তো আমার ভর্তা বানানোটাও কেমন লাগলো কমেন্ট করে জানাইবেন। আর কে কে ভর্তা লাভার আছেন আমার কাছে আইসা পড়েন, দাওয়াত রইল। ভর্তা দিয়ে একদম ডইলা ভাত খাওয়াই দিব ঝাল ঝাল করে। এখানে এই যে শুটকিটা দিয়ে আবার মাখায় নিয়েছি আমি, কারণ এই ভর্তাটা তো আমার একবারে শেষ হবে না, 2-3বার করে খাইতে পারবো। বাটিতে করে ফ্রিজে রাইখা দিব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।